স্বপ্নের বাড়িটি উদ্বোধন করলেন মসজিদ আল আকসার প্রধান ইমাম শেখ আলী ওমর ইয়াকুব আব্বাসী। একসময় নির্যাতিত হয়ে 5 ভাই মাসহ সম্পত্তি ছাড়তে বাধ্য হলেও ধৈর্য ধারণ করে দীর্ঘদিন পর সম্পত্তি ফিরে পান। তাই তাদের স্বপ্নের বাড়ির নাম দেন সবর। প্রায় 7 কোটি টাকা ব্যয়ে তৈরি করেন তাদের এই স্বপ্নের বাড়ি। দৃষ্টিনন্দন এই বাড়িটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অনেকে। সবচেয়ে মজার বিষয় হলো, যারা একসময় খেতেই পারতো না, ভাঙা ঘড়ি ছিল যাদের ঠিকানা। ধৈর্য ধারণের ফলে তারা আজ দেশের সবচেয়ে চাকচিক্যময় বাড়িগুলোর মধ্যে অন্যতম একটি বাড়ি তৈরি করে সারা দেশে তাক লাগিয়ে দিলেন। কথায় আছে সবরে মেওয়া ফলে। বাড়িটি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দুলাপুর ইউনিয়নের জাহিদপুর গ্রামে অবস্থিত। এক সময়ের অবহেলিত 5 ভাই এখন নিজ এলাকায় আলোড়ন সৃষ্টি করলেন। তাদের এই ডুপ্লেক্স বাড়ি দেখতে রাজপ্রাসাদের চেয়ে কোনো অংশে কম নয়। জানা যায়, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দুলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল কাদের ও তার প্রবাসী ভাইয়েরা মোহাম্মদ আব্দুল খালিক লন্ডন প্রবাসী, জার্মানি প্রবাসী মোহাম্মদ আব্দুল মালিক ও আবদুল্লাহ এবং লন্ডন প্রবাসী সালিক আহমেদ তাদের কষ্টার্জিত টাকা দিয়ে মাকে উপহার দিলেন স্বপ্নের বাড়ি সবর। বাড়িটি উদ্বোধন করাতে ফিলিস্তিনে অবস্থিত মুসলিম জাতির প্রথম কিবলা মসজিদ আল আকসার প্রধান ইমাম শায়েখ ডক্টর আলী ওমর ইয়াকুব আব্বাসীকে নিয়ে আসেন। محبة بنغلاديش وأهل بنغلاديش والمؤاخاة التي بين أهل بنغلاديش وأهل فلسطين. আমরা মাল লাগি আর আজকের সারপ্রাইজ আমরা ফার্স্ট বাইর পক্ষ থেকে সবর প্রজেক্ট চিরেই আমরা আলাক্সা মসজিদে গিয়া আমরা নামাজ পড়বো। আমরা ফিলিস্তিনের মুসলমান ভাই সকল স্বাধীন হইবা, ইসলামের বিজয় ইনশাআল্লাহ হইব। আর ওই ইমোশন তো নেও, যেহেতু আমরা নির্যাতিত, ফিলিস্তিন নির্যাতিত, আর ওই ইমোশন তো নেও আমরা ফিলিস্তিনের ইমাম সাহেব আমরা দাওয়াত করছি আমরা বাড়িতে। আমার আম্মারে আমরা সারপ্রাইজ দিছি। আমার আম্মা খুবই আপসেট ফুল, খুবই হ্যাপি আমরা এই সময়ে আইয়া এই সারপ্রাইজ পাইয়া।